চলে এসেছি আমার প্রিয় স্টুডেন্ট। প্রথমেই বলি যে মণ্ডল টিউশন ক্লাসেতে তোমাদের স্বাগত। আমি তোমাদের আগে তো ক্রেটের হিস্ট্রি দিয়েছি, এখন ক্লাসের আমি দিচ্ছি। তো আমার যদি তোমাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো এখানে কোশ্চেন মার্ক ঠিক আছে, কিছু কোশ্চেন আমি দেব। তো ফিজিক্স আর আমি আলাদা করেই বলছি। তো প্রথমে আমি ফিজিক্সটা দিচ্ছি। তো ফিজিক্সে কোশ্চেন মার্ক একটু কোশ্চেন যেগুলো আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, তো আমি সেগুলো দিচ্ছি। শুষ্ক বরফ কাকে বলে? প্লাবতা বলতে কি বোঝো? এটি কোন বিষয়ের উপর নির্ভর করে? সক্রিয় চারকোল কাকে বলে? ইম্পর্টেন্ট আছে। বায়োডিগ্রেডেশন বা জৈব বিনাশ কাকে বলে? সংকোচ কোণ কাকে বলে? জার্নালি তাপমূলন কাকে বলে? ওয়াটার গ্যাস কি? এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট আছে 1 নম্বরেতে, এগুলো আসতে পারে। এবার আসছে আমি কোশ্চেন মার্ক 2 এ। ফুলার কি? এটি কোন কাজে ব্যবহার করা হয়? গ্রিন হাউস এফেক্ট কি? দুটি গ্রিন হাউস গ্যাসের নাম। ভেরি ইম্পর্টেন্ট। বায়ো বলতে কি বোঝো? কারণ দাও। যেগুলো পাশে রেড কালারে আছে সেগুলো কিন্তু ভালো করে করবে। আইসোটোপ কাকে বলে? অন্তর্জ্যোতি কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। বহুরূপতা কাকে বলে? উদাহরণ দাও। পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড ব্যবহার করা কেন? হাইড্রোজেন প্রস্তুতিতে HCl ব্যবহার হয় না কেন? বিম্ব অসুখ কাকে বলে? হাইড্রোলিথিক কি? অভ্যন্তরীণ পুনঃপ্রতিস্থাপন। তবে অভ্যন্তরীণ পুনঃপ্রতিস্থাপন শর্ত দুটি ইম্পর্টেন্ট আছে কিন্তু। জৈব বায়োগ্যাস কি বোঝো? পদ্মায় সাদা অন্বেষণ করা হয় কেন? সাধারণত বাড়ির জল সরবরাহ ট্যাঙ্কের বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির কারণ দুটি লেখো। মরীচিকায় সৃষ্টি প্রতিবিম্বের অবস্থা প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটে কেন? আয়নের যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই। এবারে চলে আসছি কোশ্চেন মার্ক 3। হাইড্রোজেন বা অথবা অক্সিজেন প্রস্তুতিতে কি কি রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস প্রস্তুতির রাসায়নিক নীতি সমীকরণ সহ লেখো। ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষাগারে O2 প্রস্তুতিতে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? ইম্পর্টেন্ট আছে ভেরি। স্বচ্ছ চুন জলে প্রথমে অল্প পরিমাণে ও পরে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। অম্লিক অক্সাইড ও ক্ষারীয় অক্সাইড বা উভয়ধর্মী অক্সাইডে বলতে কি বোঝো? উদাহরণ দাও। অম্লিক ও ক্ষারীয় অক্সাইডের পার্থক্য। হিরে ও গ্রাফাইটের মধ্যে 3টি পার্থক্য লেখো। আর্কিমিডিসের নীতি লেখো। চিত্রসহ পেরিস্কোপের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। পরীক্ষাগারে CO2 প্রস্তুতির বর্ণনা ও রাসায়নিক সমীকরণ সহ লেখো। কার্বনের বিভিন্ন রূপভেদ ছকের আকারে দেখাও। অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষণ ত্বরণ কাকে বলে এবং এর মান কত? ক্যাটায়ন অ্যানায়ন কাকে বলে? উদাহরণ দাও। হিরে ও গ্রাফাইটের 3টি পার্থক্য লেখো। ঘর্ষণ বলের 3টি বৈশিষ্ট্য লেখো। কার্বনের রূপভেদ আলোচনা করো। বিশ্ব উষ্ণায়ন কি ও এর ফলে কি কি সমস্যার সৃষ্টি হয় তা লেখো। এবারে হচ্ছে লাইফ সায়েন্স। আগে আমি ফিজিক্স দিয়ে দিলাম, এবার লাইফ সায়েন্স কোশ্চেন মার্ক 1 আছে। তবাশির কি? এক্সিমো শব্দের অর্থ কি? একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো। ICUN এর পুরো নাম
আছে। তার উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ দ্য ন্যাচারাল রিসোর্স। ত্রিফলা দুটি 1870 সালে লাই লাইজোজেমস আত্মঘাতী বলা হয় হাই কি? এবার চলে আসি কোশ্চেন মার্ক 2 এ। মরুভূমির বিষাক্ত সাপের নাম অন্তঃক্ষরা ও পার্থক্য কাকে বলে উদাহরণ দাও। নোটিফিকেশন কি? বুক কি? অ্যান্টিবায়োটিক কাকে বলে? মানুষের প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম কি? গরম মশলার উপাদানগুলি কি? প্রাইমোরডিয়াল ইউটিকল কি? ভেরি ইম্পর্টেন্ট। বায়োলুমিনেন্স কি? ভেরি ইম্পর্টেন্ট। জরুরিকালীন আপাতকালীন হরমোন কাকে এবং কেন বলা হয়? ঘৃতকুমারী, নিম, বেল, আমলকি, এটা দুটি করে ঔষধি গুণ লিখতে হবে। শাল গাছের দুটি ব্যবহার লেখো। আচ্ছা, অনাক্রম্যতা ও ইমিউনিটি মশলা আমাদের কাজে লাগে? কি? কোন অঙ্গাণু শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে? জীবন কুশলতা কাকে বলে? এর চর্চার দিকগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। নয়নতারা ও কচুরিপানার তিনটি ব্যবহার লেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। টিকা, এক্সিমো, ফাইটোপ্লাঙ্কটন, ক্লেপ, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। এরপরে আছে তোমার ইউকোলোকেশন কাকে বলে? পশ্চিমবঙ্গের কোথায় পুনর্বাসন কেন্দ্র রয়েছে? এই যে কোশ্চেনটা আছে এটা শকুনের, এটা কিন্তু সরকার কোশ্চেন দিতে পারে, তো এটা ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসছে আমরা অণুজীবের তিনটি বৈশিষ্ট্য লেখো। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। আদর্শ প্রাণী কোষ ও উদ্ভিদ প্রাণী কোষের কিন্তু চিত্র আসবেই আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। অথবা মাইটোকোনড্রিয়া, ক্রোমোপ্লাস্ট, নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো। যে কোনো তিনটি অংশে চিহ্নিত করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, এদের কাজ ও গঠন। এরপরে আসে সাগর কুসুমের বৈশিষ্ট্যগুলি কি কি? এরা কিভাবে শিকার ধরে? অ্যাম্পেয়ার পেঙ্গুইনরা বিষয়গুলির জীবনচক্র সম্পর্কে লেখো। মিশরগ্রন্থি কাকে বলে? ফাইরোজিনের দুটি কাজ লেখো। গরম মশলার উপাদানগুলি কি কি? ঠিক আছে। তবাসির পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? ত্রিফলা কি?